নমস্কার, আমি মিঠুন। মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো সলমান খানের আপকামিং মুভি ব্যাটল অফ গালওয়ানের গ্লিমস বা প্রি টিজার নিয়ে, যেটা 27শে ডিসেম্বর ভাইজানের জন্মদিনের দিনই মুক্তি দেওয়া হয়েছে। প্রথমেই ভাইজানকে জানাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আগামী দিনে তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালো ভালো সিনেমা তিনি আমাদের উপহার দিন এবং খুব শীঘ্রই তার কামব্যাক হোক, এটাই আশা রাখি। এবার যদি প্রি টিজার বা গ্লিমসটা নিয়ে কথা বলতে হয়, মুভিটা মুক্তি পাচ্ছে 2026 সালে এবং 2020 সালে ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মিদের মধ্যে একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হয়েছিল এবং তার উপর ভিত্তি করে এই মুভিটা আমরা দেখতে চলেছি। এবং ডিরেক্টর হচ্ছেন অপূর্ব লাকিয়া। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অপূর্ব লাকিয়ার ওপর আমার কিন্তু খুব একটা ভরসা নেই। তার কেরিয়ার গ্রাফ যদি খুঁজে দেখি, একটা বাদ দিয়ে বাকি সবই কিন্তু খাজা মুভি তিনি বানিয়েছেন। জঞ্জির, মিশন ইস্তানবুল এই ধরনের মুভি তিনি বানিয়েছেন এবং আমার ধারণা আজকের দিনে হয়তো এই মুভিগুলোকে কেউ মনেও রাখে না। এবার এই মুভিটার টিজার, প্রি টিজার বা গ্লিম্পস যাই বলো না কেন, সেটা নিয়ে কিন্তু আমি সকলের মতোই একটা এক্সাইটেড ছিলাম। কারণ ভাইজানের এতদিন পর একটা মুভি আসছে, এই মুভিটা নিয়ে এত কথা হচ্ছে, রিয়েল লাইফ ইনসিডেন্ট এর উপর ভিত্তি করে মুভিটা হচ্ছে। ভাইজানকে একটা নতুন লুকে দেখতে পাবো এবং ভাইজানের লুকটাও কিন্তু যথেষ্ট ভালো, বেশ গোঁপ লাগিয়ে ভাইজানকে বেশ ফ্রেশ লাগছে। কিন্তু টিজারটা আমার কাছে সেই রকম এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি। টিজারের শুরুতে ভাইজানের মুখে কিছু কনভারসেশন শুনতে পাচ্ছি, ডায়লগ শুনতে পাচ্ছি, ওকে, মানে খুব যে সেগুলো দেখে একদম মানে ছিটকে গেছি, পাগলে গেছি, এই ধরনের কথা আমি বলতে চাই না। আমি জানি ভাইজানের অনেক ফ্যান কমেন্ট বক্সে এসে আমায় কিস্তি দেবে, গালিগালাজ করবে। এবার মুভিটা ভালো না মন্দ সেটা মুভিটা না দেখে তো আমি বলতে পারবো না, তবে আমার 50-50 এক্সপেকটেশন রইল। প্রথমত ডিরেক্টরের উপর। এবার সেকেন্ডে আমি যেটা বলবো, এই ছোট্ট গ্লিমসের মধ্যে একটা দৃশ্য আছে যেখানে চাইনিজ আর্মিরা ভাইজানকে অ্যাটাক করতে আসছে। অবশ্যই ভাইজান কিন্তু একা না, সেখানে ভাইজানের যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা খুব ক্যাজুয়াল, যেন মনে হচ্ছে ম্যাচে উনি ক্রিকেট খেলতে নেমেছেন। তো এই জায়গাগুলো আমার একটু খটকা লেগেছে। তবে আমি আশা করব যে ট্রেলার বা এরপরে যদি কোনো টিজার আসে, যাই আসুক না কেন, সেখানে অন্তত এমন কিছু দেখবো যেটা একটা শকিং, একটা 440 ঝাটকা, যে ভাইজানের মুভিতে যেটা এক্সপেক্ট সেই রকম জিনিস আমাদেরকে দিতে পারবে। এই প্রসঙ্গে আমি যদি বলি, সুলতান মুভিটা, সুলতানের টিজার বলো, ট্রেলার বলো, আজকের দিনেও যদি দেখি একটা অন্যরকম ভাইবস কিন্তু ক্রিয়েট করবে। তো টিজার বলা হচ্ছে এটাকে অফিসিয়ালি, তবে এটা আমার কাছে একটা ছোট্ট গ্লিমস। তো আশা রাখবো পরের যে প্রমোশনাল জিনিসগুলো আসবে এই মেকারদের তরফ থেকে, সেইগুলো একটা মানে অন্যরকম এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে। এবং আমি এক্সপেক্ট করেছিলাম এই ছোট্ট টিজারের মধ্যে বা গ্লিমসের মধ্যে কিছু অ্যাকশন দৃশ্য দেখবো। ভাইজান যদি কোকোনাট হাতে একজনকে মারে, এই ধরনের কিছু অ্যাকশন দৃশ্য দেখবো। তো সেই রকম আমি কিছুই দেখতে পেলাম না। এবার লুক ওয়াইজ ভাইজানকে একটু অন্যরকম লাগছে, ফ্রেশ লাগছে, কিন্তু ওইখানেই আমার মেজাজটা খিজিয়ে গেছে, যেখানে ভাইজানের ওই ক্যাজুয়াল মানে যে ফেসিয়াল এক্সপ্রেশন। তো আমি জানি না মুভিটা কি হতে চলেছে। আমি এখনো বলছি না মুভিটা খাজা হবে, তস্ত জালি হবে, কারণ কোনো মুভি না দেখে একটা ছোট্ট গ্লিমস বা টিজার দেখে আমি সেটাকে নিয়ে কখনোই একদম 100% কনফার্মেশন কিছু দিতে পারবো না। তবে ডিরেক্টরের উপর কিন্তু আমার সেরকম খুব যে একটা ট্রাস্ট, খুব যে একটা 100% আস্থা, সেটা কিন্তু নেই। আমার ধারণা ছিল যদি ভাইজান কামব্যাকের জন্য কবির খানের মতো ডিরেক্টরকে বাঁচতো, তাহলে অনেক বোধহয় ভালো হতো। যাই হোক, এই ছিল ব্যাটল অফ গালওয়ান নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমরা যা টিজারটা দেখেছো, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে এসে জানাও। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাও। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।